আল্লাহ পাকের আলিশান দরবারে আমরা অন্তরস্থল থেকে খুশি মনে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ। এবং সেই সঙ্গে আমরা দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের আকা, আমাদের মাওলা সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে, যেই নবীজির উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই নবীজির উম্মত হতে পেরে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি, যেই নবীজির শাফায়াত সুপারিশ নিয়ে আমরা পরকালে নাজাতের আশা রাখি, কি বলেন ঠিক কিনা? সেই নবী পাকের কদম মোবারকে আমরা জানাই লাখো কোটি দুরুদ এবং সালাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটা মাহফিলে উপস্থিত হয়েছি, যেই মাহফিলটা এই মুহূর্তে জান্নাতের বাগানের সাথে তুলনা করা হয়েছে, কি বলেন ঠিক কিনা? সেই হিসেবে আমরা যারা আজকের এই মাহফিলে হাজির হয়েছি, আমরা সকলে জান্নাতের মেহমান, কি বলেন ঠিক কিনা? এটা শুধু এই প্যান্ডেল যেটা আছে এর মধ্যেই সীমাবদ্ধ। কারণ অনেক সময় আমরা দেখি আমাদের ওই গ্রাম অঞ্চলে মা বোনেরা মুরগির নিচে ডিম দিয়ে বাচ্চা ফুটায় না বাবা? যেই ডিমগুলা মুরগির পাখার বাইরে চলে যায়, ওই ডিমগুলা থেকে কি বাচ্চা হয়? ওটা কি ডিম? তা আমি মনে করি যারা মাহফিলের বাইরে বসে ওয়াজ শুনছে বা মাহফিলের প্যান্ডেলের বাইরে, তারা ওই কাজে ডিমের মতো, কি বলেন ঠিক কিনা বলেন? আসল শ্রোতা বা ওই আসল ডিমের মতো হতে হলে এই প্যান্ডেলে আসতে হবে। এখানে বসলে কি হবে, যে দেখেন একটা মুরগির বাচ্চা, মুরগির পেটের নিচে এই ডিমটা যদি মুরগির ডিম হয় তাহলে 21 দিন লাগে। 21 দিনে মুরগির তা লেগে 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 একটা মরা ডিম থেকে একটা জিন্দা বাচ্চা বের হয়, কি বল ঠিক কিনা? আমরা কি 21 দিন আগে বা তার আগে আমরা কি ধারণা করেছি যে এর মধ্যে একটা সুন্দর বাচ্চা আছে? এরকম একটা কালারের, বিভিন্ন কালারের হয়, তাই না? কালো হয়, সাদা হয়, মিক্সার হয়, কিন্তু এই ডিমের ভিতরে এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা আছে, আমরা কি বলতে পারি? আগে কি বুঝতে পেরেছি? পারি নাই। কখন বুঝতে পারলাম? যখন মুরগির সংস্পর্শে এসেছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু পাখার বাইরে যেগুলো চলে গেছে সেগুলোর থেকে কিন্তু বাচ্চা ফুটে নাই, ওগুলো কাজে হয়ে গেছে। ভাইরা বাবাজিরাম, আমরা যদি এরকম আজকের এই মাহফিলের মধ্যে হক্কানি আলেম ওলামার মজলিসে, আল্লাহর ওলিদের দরবারে, তাদের মজলিসে আমরা যদি বসতে পারি, দীর্ঘক্ষণ বসার কারণে আমাদের মুর্দা দিলটা জিন্দা হয়ে যাবে। তো জোরে হবে না সুবহানাল্লাহ? এবং মরা অন্তর জিন্দা হবে, দুর্বল অন্তর সবল হবে। এই কোরআন হাদিসের আলোচনা শুনে আল্লাহর ওলিদের তাওয়াজ্জু, বরকত, নেক নজরে, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেই জায়গায় আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়, কি বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে হবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা করা হয়, তোমরা মনোযোগ সহকারে শোনো এবং চুপচাপ থাকো, তাহলে আশা করা যায় লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে। তাহলে এখানে আসলে আল্লাহর রহমত পাওয়া যায়, কি বল ঠিক কিনা? এই রহমত পেলে কি হয়? ওই যে মরা ডিমের ভিতর থেকে একটা বাচ্চা বের হয়েছে। এরকম আমরা আরেকটা উদাহরণ দিয়ে বুঝতে পারি। এই যে চৈত্র মাসে আমাদের মাঠ ঘাট গুলো ঘাস লতা পাতা সব মরে খালি
মাটি কি ঢিলগুলো পড়ে থাকে, তাকাবেন মাঠে কোনো গাছপালা সবুজ শ্যামল কিছুই নাই। হঠাৎ রহমতের বৃষ্টি কোথা থেকে এলো, মুষলধারে বৃষ্টি হলো। ও বাবা, 7 দিন পরে বা 15 দিন পরে ওই জমিনটা কি ওই রকমই থাকবে না, একটু সবুজ শ্যামল হবে? এটাকে বলা হয় আল্লাহ পাকের রহমতের বৃষ্টি লেগে মরা জমিনটা জিন্দা হয়ে গেছে। জোরে বলুন সুবহান। তাহলে জমিনের উপরে যদি আল্লাহর রহমতের বৃষ্টি পড়ে, অর্থাৎ আসমান থেকে বৃষ্টি বর্ষিত হলে মরা জমিনটা যেমন জিন্দা হয়ে যায়, তেমনি আল্লাহ পাকের রহমত যখন বান্দাদের কলবের উপরে পড়ে, তাদের দুর্বল কলব, মরা কলবটা এরকম সবল হয়ে যায়, মানে জীবন ফিরে পায়। জোরে বলুন মারহাবা। তাহলে আপনারা কি ভালো জায়গায় বসেছেন তো নাকি? উত্তম জায়গায় বসেছেন। আর এরকম মাহফিলে বসা মানে আপনাদের দাম যে কত। কারণ আমরা মরণের পরে কোথায় যেতে চাই বলেন তো? কেউ কি জাহান্নামে যেতে চান? কি বলেন, কেউ জাহান্নামে যেতে চান? এক একজন হাত তুলে দেখান দেখি। কেউ চায় না। তাহলে আমরা সকলেই কিন্তু জান্নাতে যেতে চাই। কি বলেন, ঠিক কিনা? তাহলে আপনারা মরণের পরে জান্নাতে যেতে চান, আর আপনারা অলরেডি আমার নবীর ঘোষিত জান্নাতের বাগানে পৌঁছে গেছেন। যারা বলুন সুবহান। আল্লাহ না করুক এখানে যদি কেউ মারা যায়, সে যেন জান্নাতের বাগানেই মারা গেল। আমার আল্লাহ এত কাহার নয় যে এই জান্নাতে মারা যাওয়া ব্যক্তিকে আবার জাহান্নামে ফেলে দেবে। আমার আল্লাহ তা করবেন না। সম্মানিত হাজিরিন, তাই আমরা ঠিক জায়গা মতোই আমরা পৌঁছে গেছি। কি বলেন, ঠিক কিনা? এজন্য আমরা যত বড় পাপী গুনাহগার হই না কেন, এই মুহূর্তে আমরা এখন বেহেশতের মেহমান, জান্নাতের বাগানে পৌঁছে গেছি। যেহেতু এখন আমরা জান্নাতের অধিবাসী। সম্মানিত হাজিরিন, তবে আমরা যারাই আবার উঠে যাব, আমাদের গুনাহগুলো নিয়ে ফেরেশতারা বাইরে অপেক্ষা করছে, যে উঠে যাব আবার ফেরেশতারা গুনাহগুলো কাঁধে বুঝিয়ে দেবে। এজন্য আমরা মাহফিল শেষ করে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের গুনাহগুলো হতে পারে এই মাহফিলে বসার কারণে শেষ মুহূর্তে হাদিস শরীফে আসছে, যখন বান্দারা বাড়ির দিকে রওনা হয়, ফেরেশতারা এবার আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ এতক্ষণ আপনার বান্দা বান্দিরা এই জান্নাতের বাগানে বসেছিল, এখন কি করবো? এই গুনাহগুলোকে ফেরত দেব? আমার আল্লাহ বলেন, ফেরেশতারা তোমাদের কি মনে হয়? ফেরেশতারা তখন বলে, আল্লাহ যারা দীর্ঘক্ষণ এতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানে বসেছিল, আল্লাহ আমাদের বড় লজ্জা লাগছে তাদের কাঁধে আবার গুনাহগুলো ফিরিয়ে দিতে। কারণ এই জান্নাতের বাগানের মেহমান গুলাকে আপনি নিষ্পাপ করে দিলে ভালো হয়। আমার আল্লাহ তখন ডেকে বলে, ফেরেশতারা রে, সামান্য একটু রহমত দয়া তোদের ভিতরে দিয়েছি, তাই যদি বান্দার কাকুতি মিনতি দেখে, বান্দার চোখের পানি দেখে, বান্দার মোনাজাত দেখে, বান্দার মুখের দিকে তাকিয়ে যদি তোদের এত ভালো লেগে যায়, রে আমি 99 ভাগ রহমত আমার কাছে রেখে দিয়েছি। 1 ভাগ আমি কি করেছি, সারা সৃষ্টি রাজির মধ্যে দিয়েছি, তার মধ্যে তোরা একটু পেয়েছিস। তাতেই যদি তোদের আমার বান্দাদের মুখের দিকে তাকিয়ে যদি এরকম মায়া লাগে, আমি আল্লাহ তাআলার কি মায়া লাগে না? আমার ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই মাহফিলে যত মানুষ এসেছিল আমি সকলকে মাফ করে দিলাম। যারা বল না সুবহান, নারে তাকবীর। কোন মাহফিলে এসেছে? আমরা ধৈর্য সহকারে বসবো, কি রাজি আছি না? যতক্ষণ আছি রহমতের মধ্যে থাকবো। রহমতের মধ্যে থাকলে কি হয়, সব জিনিসের একটা তাসির আছে, আছে না নাই? আপনি এক খন্ড লোহাকে যদি আগুনের মধ্যে দিয়ে দেন, তখন এই লোহাটা কি লোহার আকারে থাকবে না আগুনের কালার গ্রহণ করবে? আপনি যখন এই রহমতের মজলিসে বসবেন, যখন আপনার উপরে রহমত বর্ষিত হতে থাকবে, আপনি ওই সময়টা রহমতময় হয়ে যাবেন। জোরে বল সুবহানাল্লাহ। আপনার আগের মানুষ থাকবে না, আপনার কিছুটা হলে পরিবর্তন ঘটবে, মনটা নরম হবে। কিন্তু আজকে বাবা এমন বক্তা বের হয়েছে, যারা ওয়াজের মজলিসে শ্রোতাদের মন নরম করা তো দূরে কথা, হাসাতে হাসাতে পেট ব্যথা করে ফেলায়। কি বলেন, ঠিক কিনা? হাসার কত জায়গা। কি বলেন, দোকানপাটে বসবেন, টেলিভিশন চলতেছে, হাসে। এক জায়গায় বন্ধু বান্ধব বসেছে, হাসাহাসি চলতেছে।
কয়েকজন গল্প করতেছে, হাসাহাসি চলতেছে, অথচ কাদার জায়গা কিন্তু কম, কাদার জায়গা নাই। আছে বাবা? শুধু পাওয়া যায় আল্লাহর ওলিদের যে মাহফিল গুলাম, জেকের মাহফিল গুলাতে গেলে একটা কাদার একটা সবক আছে, তওবার সবক আছে না নাই? এই জায়গায় মানুষ বসে জীবনের গুনার কথাগুলো মনে 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 করে করে কাঁদে। আর যারা হক্কানে আলেম, আল্লাহওয়ালা ব্যক্তি, তাদের দরবারে মানুষগুলা বসলে তাদের চোখে পানি এসে যায়, তাদের কলবটা নরম হয়ে যায়, মোমের মতো ভিজে যায়, নরম হয়ে যায়। ও ভাইরা বাবাজিরা, তাই কাদার জায়গা কিন্তু নাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। যারা হবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছে, বান্দারে তোমাদের বেশি করে কাঁদা উচিত, কম করে হাসা উচিত। কিন্তু আমরা কি করতেছি বাবা? আমরা সারা দিন শুধু হেসেই যাচ্ছি, কাঁদতেছি কই? আজকে দিনের ভিতরে দেখেন, আপনি যদি হিসাব করেন সকাল থেকে এ পর্যন্ত আপনি কয়বার হেসেছেন? আর আল্লাহর কথা মনে করে, রাসূলের কথা মনে করে, আখিরাতের কথা মনে করে কয়বার কেঁদেছেন? একটু হিসাব করলে আমার প্রতিদিনের হিসাবটা বের হয়ে আসবে। কি বলেন, ঠিক কিনা? আজকে সারা দিনের মধ্যে কি কান্না হয়েছে, কিন্তু দেখেন হাসা হয়েছে কতবার। কি বলেন, ঠিক কিনা? অথচ আল্লাহ কি বলেছেন? তোমরা বেশি করে কাঁদবে আর কম করে হাসবে। ভাইরা বাবাজিরা, এজন্য আমরা মনটাকে নরম করে আল্লাহর ওলিদের দরবারে বসে যাব, হক্কানি ওলিয়া উলিয়াদের কাছে আমরা বসবো। আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, প্রধান মেহমান, তিনি হচ্ছেন আওলাদে রাসূল, নবীর বংশধর। জোরে বলুন মারহাবা। আমরা নবীকে পাইনি, কিন্তু নবীর আওলাদ আমাদের মাঝে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুশি না বেজার? এদেরকে ভালোবাসলে আমার নবী তাদের প্রতি খুশি হয়ে যায়। আর নবী যদি কারোর প্রতি খুশি হয়, কি আল্লাহ কি বেজার থাকবে? আল্লাহও খুশি হয়ে যায়। সোনার ভাইরা বাবাজিরা, আমরা ওলিদের দরবারে কেন যাব? আমার পূর্বের বক্তারা অনেক আপনাদেরকে বুঝিয়েছে, কোরআন হাদিস থেকে দলিল দিয়ে আপনাদেরকে বলেছে। তা আমিও সেই কথাই বলবো, কারণ আমরা মানুষ হওয়ার জন্য আল্লাহর ওলিদের দরবারে যাব। কি হওয়ার জন্য? বলবেন হুজুর আমরা তো মানুষ আছি, তো মানুষ আবার হবো কেমন করে? চেহারা সুরতে মানুষ হলে সে মানুষ নয় বাবা। এই মানুষের দুইটা সুরত আছে, একটা উপরের সুরত, বাহ্যিক সুরত, আর একটা কিন্তু ভিতরের সুরত। আর এই ভিতরের সুরতটা সবার মানুষের মতো নাই। কারোর সুরত কুকুরের মতো আছে, কারোর সুরত শুকুরের মতো আছে, কারোর সুরত চতুষ্পদ জানোয়ারের মতো আছে। ও বাবা, আর যারা এর মধ্যে আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর সাথে যাদের সম্পর্ক হয়ে গেছে, এই মানুষগুলার সুরত গুলা কেবল মানুষের মতো আছে। একটা ঘটনা বলবো। আমাদের এই তরিকার ঊর্ধ্বতম একজন মাশায়েখ ছিলেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। উনি এই দিল্লি জামে মসজিদে নামাজ পড়াতেন। বড় মসজিদ, যারা গিয়েছেন দেখেছেন। একবার উনি এই প্রতিদিন জুমার নামাজ পড়ান। তো জুমার নামাজের সময় উনি ওনার পাগড়ি রুমাল দিয়ে মুখটা কেমন করে ঢেকে রাখেন, শুধু চোখটা বের হয়ে থাকে। আর হুজুর মুসল্লিদের দিকে বেশি তাকায়ও না। মুসল্লিরা আফসোস করে, আহারে হুজুরের মুখখানা আমরা দেখব, হুজুর আমাদের দিকে তাকাবে, তাকায় দেখবেন, আমরা হুজুরের নেক দৃষ্টি পাবো, হুজুরের মুখখানা আমরা দেখে আমাদের সগীরা গুনাহগুলো মাফ হবে। কিন্তু হুজুর আমাদের দেখতে দেন না তার মুখখানা, কারণটা কি? একদিন আল্লাহর ওলিকে বলা হলো, আল্লাহর ওলি, আপনার মুখখানা আপনি আমাদেরকে কেন দেখতে দেন না? জুমার নামাজের সময় আপনার মুখখানা ঢাকা থাকে, শুধু চোখটা বের হয়ে থাকে। আপনিও দেখেছি আমাদের দিকে বেশি তাকান না, ব্যাপারটা কি? হুজুর কোনো কথা বলে না। এমন সময় একদিন হুজুর মুসল্লিদের এই কথাবার্তা শুনে জুমার নামাজের পরে তার একজন ভক্তকে ডাক দিয়ে কাছে এনেছে, বাবা এখানে দাঁড়াও। দাঁড়ানোর পরে হুজুর তার মাথার পাগড়ি টুপি
খুলে ওই মুরিদের মাথায় দিয়েছে। দেওয়ার পরে মুরিদকে বলেছে, বাবা মসজিদের মুসল্লিদের দিকে একটু তাকাও। এবার মুরিদ মসজিদের দিকে তাকায়, দেখে যে মসজিদে কোনো মানুষ নেই, মসজিদে কোনো মানুষ নাই। তাকায় দেখে যে বানর, শিগাল, কুকুর সব বসে আছে লাইন। ব্যাপার কি? এই দেখে লোকটা ভয় খেয়ে গেল, এক চিৎকার দিয়ে ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায়। আল্লাহর ওলি বলে, বাবা ওর মাথায় পানি দাও। পানি দেওয়া হলো। এবার জ্ঞান ফিরে আসলে ওই লোকটা আল্লাহর ওলির কদম পাক জড়িয়ে ধরে বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বুঝতে পেরেছি আপনি কেন আমাদের দিকে তাকান না। বাবা কি দেখেছি একটু বলো মুসল্লিদের, তো মুসল্লিদের বলো কেন আমি তাদের দিকে তাকাই না, আর আমাকেও আমি দেখতে দেই না, কেন দেখতে দেই না, একটু বলো ওদেরকে। এবার বলতেছে, বুঝতেন মুসল্লি ভাইরা, আল্লাহর ওলি কেন আমাদের দিকে তাকায় না, আমি বুঝতে পেরেছি। তখন বলছে, কি হয়েছে বলো দেখিও। তখন ওই ব্যক্তি বলল, শোনো, আল্লাহর ওলি যখন আমার মাথায় পাগড়ি এবং টুপি উভয়টা যখন পরিয়ে দিল, আমি দেখি আমার চোখ আর চোখ নাই, আমার চোখের পাওয়ার বেড়ে গেছে। আমি মুসল্লিদের দিকে, হুজুর যখন বললেন মুসল্লিদের দিকে তাকাও, আমি মুসল্লিদের দিকে তাকিয়ে দেখি মসজিদে মানুষ বসা নাই, সামনের সাইডে কয়েকটা মানুষ, আর সব শুকুর কুকুর বানর হয়ে বসে আছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ করে বলুন, নাউজুবিল্লাহ। ঘটনাটা অন্তর থেকে শোনার চেষ্টা করবেন, একটু নিজের দিকে আমরা তাকাই। আমরা মানুষ হইতে পারছি তো? আল্লাহর ওলির দরবারে মানুষ, তাদের যদি এই হাল হয়, তাহলে আমরা যে যুগে আসছি একবারে ফিতনা ফাসাদ, প্রতিনিয়ত আমরা পশুর কাজ করে যাচ্ছি। লোভ করা পশুর কাজ, হিংসা করা পশুর কাজ। অবাবা লোভ, হিংসা, অহংকার, রিয়া ইত্যাদি আমাদের ভিতরে আসে না? নাই। তার মানে আমি যে ভালো হতে পেরেছি তা নয়, আমার সুরতটা হয়তো এরকমই আছে। যার ওই চোখ খোলা আছে সেগুলো দেখতে পায়। ভাইরা বাবাজিরা, এরপরে সমস্ত মানুষগুলা হুজুরের কাছে তওবা করলো আর বলল, হুজুর আমাদেরকে মানুষ হওয়ার জন্য দোয়া করেন, আর আমাদের আমল দেন, কি কাজ করলে আমরা মানুষ হতে পারবো। বুঝতে পারল? তাহলে ভিতরের সুরতটা যদি মানুষের মতো না হয়, তাহলে কিন্তু সে প্রকৃত মানুষ নয়। আরেকটা ঘটনা আপনাদের বলি এর সাথে। একবার এক ব্যক্তি তার পিসাবের কাছে দাবি করছে, হুজুর আমি একটু খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতেছি। বুঝতে পারলেন? খিজির আলাইহিস সালামের নাম শুনছেন তো? সেই মুসা আলাইহিস সালামের সাথে যার একটা ঘটনা আছে, তাই না? যারা ওলি আল্লাহ বিশ্বাস করতে চায় না যে কোরআনের মধ্যে আল্লাহর ওলি বেলায়েত আছে কিনা, ওই ঘটনাটাই হচ্ছে মূল ঘটনা এবং আমাদের দলিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মুসা আলাইহিস সালামের মতো মহামানব, মহানবী, তিনিও কি করেছেন? আল্লাহর ওলি খিজির আলাইহিস সালামের সাথী হয়েছিলেন। কি বলেন, ঠিক কিনা? আর আল্লাহ আমাদের কি বলছে? আকুনু মাআস সাদিকিন, তোমরাও আল্লাহওয়ালা সত্যবাদীদের সঙ্গী হও। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, ওই সময় ওই মুরিদ তার পিসাবকে বলেছে, হুজুর আমি একটু খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে চাই। খিজির আলাইহিস সালামকে কেমনে দেখা, খিজির আলাইহিস সালামের সাথে কেমনে সাক্ষাৎ করবো আমাকে একটু বলে দেন। তার পিসাব বলল, বাবা খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে হলে তোমাকে মানুষকে পানি খাওয়াতে হবে। কি খাওয়াতে হবে? জোরে বলেন, কি খাওয়াতে হবে? পানি খাওয়াতে হবে। তখন ওই ব্যক্তি পিসাবের হুকুম মতো এই সব পানি খাওয়ায়, জগ গিলাস নিয়ে সব সময় ঘুরে বেড়ায়। পিপাসিত মানুষ দেখলে, ভাই পানি খাবেন? আর রোদ্রের সময় আরব দেশে ওই পিপাসা সবসময় মানুষের লেগেই থাকে, পানি দিলে কেউ মানা করে না। কেমন, ঠিক কিনা? পানি খায়, পানি খাওয়ায়।
1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস চলে যায়, 1 বছর চলে যায়, খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয় না। এইভাবে করে 2 বছর পর্যন্ত পানি খাওয়াইছে। কয় বছর? জোরে বলেন, কয় বছর? 2 বছর পানি খাওয়ানোর পরে বাবা ওই মুরিদ একদিন বিরক্ত হয়ে গেছে। আজকে 2টা বছর আমার পীরের হুকুম মোতাবেক পানি খাওয়াচ্ছি, কই খিজির আলাইহিস সালামের সাথে তো দেখা হয় না, যা আজকে থেকে আমি আর পানি খাওয়াবো না। একটা মাঠের মধ্যে গাছের নিচে বসে চিন্তা করে জগও ফেলাই দিছে, গ্লাসও ফেলাই দিছে, কলসিও ফেলে দিছে, যাই আর পানি আমি খাওয়াবো না আজ থেকে। বিশ্বাস এতদিন লাগে না কি খিজির আলাইহিস সালামের সাথে দেখা হতে? আমার পীর তালে, পীরের প্রতি সন্দেহ এসে গেছে, মনে করছে আমার পীর তালে কামেল না, বন্ড পীর হবে। বুঝতে পারলেন? এমন সময় বসে আছে গাছের নিচে ছায়ার মধ্যে বসে আছি, একটা বৃদ্ধ মানুষ এসে বলতেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন এই ব্যক্তি বলো, ওয়ালাইকুম আসসালাম। তো বাবা একটু পানি হবে? জানি যদি পানি খায়, নাম নাম হয়ে গেছে চারদিকে, কি চাই? একটা লোক আছে খালি মানুষকে পানি খাওয়ানো। কি বাবা, এরকম একটা কাজ করলে নাম হবে না? যে ফ্রি পানি খাওয়া। আরব দেশে তেলের দাম আর পানির দাম সমান। আমি 12 সালে যখন হজে গেছিলাম, এই মক্কা থেকে জেদ্দায় গেছিলাম, তো যাওয়ার সময় দেখি ওই ড্রাইভার সাহেব তেল পাম্পে ঢুকলো। উনি 29 লিটার তেল নিল। পরে আমি দেখলাম ও 14 টাকা দিচ্ছে, মানে 14 রিয়াল, তাহলে 8 আনা করে এরকম হবে। আর ওই সময় 1 লিটার পানি, 1 লিটার বা 1.5 লিটারের একটা বোতল 2 রিয়াল। তার মানে তেলের চাইতে পানির দাম বেশি এই দেশে, তেলের চাইতে পানির দাম বেশি। সেই দেশে যদি পানি খাওয়ানো যায়, কি বাবা মানুষ খুশি হবে না? এবং নাম হয়ে গেছে চারদিকে যে এমন একটা লোক আছে খালি মানুষকে পানি খাওয়া, অমুক হুজুরের মুরিদ। ও বাবা, ওই লোকটা মনে করেছে এই লোকটা আমাকে জানে আমি পানি খাওয়াই, তাই পানি খেতে এসেছে। তাই মুরিদ বলতেছে, না ও কাম ছেড়ে দিছি, আর আমি পানি খাওয়াই না, অন্য কোথাও যান। তো বলতেছে, না বাবা আমার খুব পানি পিপাসা লেগেছে, অন্তত আমাকে তো একটু খাওয়াও। বলছে, না না, তো দেখো আমি বুড়া মানুষ, একটু পানি খাওয়াও বাবা। তখন বুড়া মানুষ তো দেখে একটু মায়া লাগছে, আচ্ছা তাহলে বসেন আমি পানি নিয়ে আসতেছি। এই বলে উনি 1 গ্লাস পানি এনে ওই সময় ওই বুড়া মানুষকে খাওয়ালেন। খাওয়ানোর পরে বলছে, বাবা এত রাগ করতেছো কেন? তোমার পীর কি বলেছে? বলছে, আমি যদি পানি খাওয়াই তাহলে খিজির আলাইহিস সালামের সাথে নাকি দেখা হবে। আমি হুজুরের কাছে খিজির আলাইহিস সালামের সাথে দেখা করতে চেয়েছিলাম, এজন্য তিনি আমাকে এই দায়িত্ব দিয়েছে। আজকে 2টা বছর চলে যায় বাবাজি, আজ পর্যন্ত খিজির আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো না। তাই বাবা, তাতে কি তোমার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমার পীর কামেল না, ভণ্ড টন্ড হবি। ওই বৃদ্ধ লোকটা বলতেছে, না বাবা, ও বাবা তোমার পীর ভণ্ড না, তোমার পীর কামেল। তুমি এত রাগ করতেছো কেন? তোমার এই পানি খাওয়াটা আল্লাহর কাছে, পানি খাওয়ানোটা আল্লাহর কাছে এতই প্রিয় ছিল, আল্লাহ তাআলা চাচ্ছিলেন তুমি আরেকটু পানি খাওয়াও, যেন খিজির আলাইহিস সালাম একটু দেরি করে তোমার সাথে সাক্ষাৎ করি। জোরে হবে না? কিন্তু আজকে যখন তুমি একবার অতিষ্ঠ হয়ে গেছো, তখন না এসে তো পারলাম না। তার মানে এই বুড়া মানুষটা কি? খিজির আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অমনি পা চেপে ধরছে, হুজুর আপনি? বলছে, হ্যাঁ বাবা, আমাকে দেখার জন্য তুমি পাগল হয়ে গেছো, আর কিছুদিন খাওয়াইতে পারলে না, আরো কিছু নিয়ামত তুমি পাই যেতে। হ্যাঁ, তুমি তোমার পীরকে ভণ্ড মনে করছো না, তোমার পীর হক আছে, খবরদার খারাপ ধারণা করো না। তো আচ্ছা বলো, খিজির আলাইহিস সালামকে পাইছো, কি চাও কও। বলছে, হুজুর আমি আপনার কাছে একটু দোয়া চাই, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আর কিছু চাই না। আপনার সাক্ষাৎ পেয়েছি, এটাই আমার জীবন ধন্য হয়ে গেল। এখন আপনার কাছে একটু দোয়া চাই, আমার জন্য একটু দোয়া করে, আমার জন্য একটু দোয়া করে, একটু দোয়া চাই। ভাইরা বাবাজিরা,
এবার খিজির আলাইহিস সালাম বলল তাইলে হাত তোলাম। এবার তিনিও হাত তুললেন, ওই মুরিদ হাত তুললাম। এবার খিজির আলাইহিস সালাম আল্লাহর কাছে বিভিন্ন দোয়া করে এবার বলতেছে, আল্লাহ এই মুরিদটাকে তুমি মানুষের মতো মানুষ বানাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার এই মুরিদের দোয়াটা বেশি পছন্দ হইল না, বলতেছে হুজুর একটা দোয়া হইল না। বলছে কেন? আমি তো এমনি মানুষই আছি, আপনি আমাকে আবার দোয়া করলেন মানুষের মতো মানুষ বানা, সেটা আবার কি? বলছে ও তাই বাবা, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তুমি এখন মানুষ হয়ে গেছো, আমার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আচ্ছা ঠিক আছে, আমি এখানে বসলাম, তুমি একটা মানুষ ধরে নিয়ে আসো তো, যাও। এবার এই মুরিদ হযরত খিজির আলাইহিস সালামের কথা মতো এবার মাঠে ঘাটে বাজারে যেতে লাগলো। এখন যায় দেখে তার চোখে আর মানুষ পড়ে না, দোকানদারি করতেছে বানর, মাঠে হাল চাষ করতেছে শুয়ে, মানুষ আর পড়ে না। সারাদিন বাবা এদিক ওদিক ঘুরলো, খালো বানর শুকর কুকুর এগুলো তার চোখে পড়ে, মানুষ আর চোখে পড়ে না। কাজ হচ্ছে, দোকানদারি করতেছে, ব্যবসা করতেছে, হাল চাষ করতেছে, মাঠে নাঙল দিচ্ছে, হ্যাঁ খ্যাত নিড়েছে, কিন্তু তারা কেউ মানুষ না। হয়রান হয়ে ফিরে আসলেন, আসার পরে বলতেছে হুজুর আমি তো কোনো মানুষ খুঁজে পেলাম না। কয়ে বাবা একটু আগে তুমিও মানুষ ছিলে না, তুমি মানুষ হয়েছো বলে তোমার চোখে আর মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। Yes, sir.